মঞ্জিলহাটি মাদ্রাসায় ব্যাপক অবকাঠামোগত উন্নতি হয়েছে, এমনটাই দাবি করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্যের অন্যতম কৃষিবিদ জনাব বাবলু বিশ্বাস। তিনি আরও জানান, এই মাদ্রাসায় শুধু আরবি ভাষাই নয়, পাশাপাশি 4টি ভাষার উপর শিক্ষা প্রদান করছেন মঞ্জিলহাটি মাদ্রাসার প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের সুশিক্ষা শিক্ষিত হতে হবে, আজ শিক্ষার অভাব নেই। আরও উন্নয়ন ও শিক্ষার আধুনিকীকরণ, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং কারিকুলামে বিজ্ঞান এবং সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সমন্বয়, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। তাই এই মাদ্রাসায় বাংলা, আরবি, হিন্দি ও ইংরেজি এই 4 ভাষাতেই শিক্ষা প্রদান করছেন। মাদ্রাসার উন্নয়ন কমিটির অন্যতম সদস্য জনাব আবু সাইদ বিশ্বাস আরও জানান, এই মাদ্রাসাটি 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়েছিল জনাব আবু তাহের বিশ্বাস, মাওলানা তৈয়ব আলী ও মাওলানা আতাউর রহমান সাহেবের উদ্যোগে। পরবর্তীতে এই মাদ্রাসার আরও উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছিলেন জনাব আবু সাইদ বিশ্বাস। বর্তমানে এই মাদ্রাসার পরিকাঠামোমূলক উন্নয়নের জন্য জনাব আবু সাইদ বিশ্বাসের অবদান অপরিহার্য। বর্তমান মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডক্টর মুফতি মাহদি হাসান কাসেমি, অনার্স ও মাস্টার্স, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নিউ দিল্লি, পিএইচডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে অধ্যয়ন করেছেন। প্রায় 40টা হাদিস পারবো। 4টি ভাষায় 40টা কি কি হাদিস ভাষায়? পারবো। আরবি, ইংরাজি, বাংলা, উর্দু। কখনো কাউকে গালি দিও না। হাদিস নাম্বার 22, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহি করিবুম মিনাল জান্নাহ। দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটতম জান্নাতের নিকটতম হয়। এর জিনিয়াস পার্সন ইজ ক্লোজ টু আল্লাহ এন্ড ক্লোজ টু জান্নাত। দানশীল The path of those upon whom you have bestowed favor, Lord of those who incur your anger, Lord of those who have gone astray. Amen. Accept. তুমি আর কি কি জানো? আমি 40টি হাদিস 4টি ভাষায় বলতে পারি। তুমি এখানে কতদিন আছো? আমি এখানে 2 বছর। কি হতে চাও তুমি বড় হয়ে? আমি বড় হয়ে ভালো হাফেজ আলেম হতে চাই। আমি আবু সাইদ বিশ্বাস, মঞ্জিলহাটি মাদ্রাসাতুল আবরারের পরিচালক মণ্ডলীতে আছি। আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে 4টি ভাষায় শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় ম্যারিট অনুযায়ী: আরবি, ইংরেজি, বাংলা এবং উর্দু। এবং সেটা ছোটোবেলার থেকেই শুরু হয়। বাচ্চাদের যেভাবে মনে থাকে, পরবর্তীতে তাদের যখন শিশু থেকে যখন কৈশোরে যায়, কৈশোর থেকে যখন যুবক হয়ে যায়, তখন তাদের ব্রেনগুলো কনভার্ট হতে শুরু করে। তার আগেই যদি এই সমস্ত নৈতিক শিক্ষাগুলো দেওয়া যায়, তাহলে তারা আগামী দিনে এই নৈতিকতার ভিত্তিতেই কাজ করবে বলে আমরা মনে করি। আর আমাদের শাস্ত্রে 40টা হাদিস যারা মুখস্থ করে বিদায় নেবে পৃথিবীর থেকে, একটা এসছে, মানে নির্দেশ এসছে যে তারা সবাই স্বর্গে বা বেহেশতে যাবে উপরওয়ালার আশীর্বাদে। সেই চিন্তাভাবনা নিয়ে এই 40টা হাদিস তাদের অকপটে শিখিয়ে দেওয়া হয়। ছোটোবেলায় যদি কেউ একবার ওই সকালে যদি কেউ একটা মূলো খেয়ে বেরিয়ে পড়ে, তাহলে সন্ধ্যাবেলায় যে ঢেকুরটা উঠবে সেটা সেই মূলোর ঢেকুর উঠবে। অর্থাৎ মৃত্যুর সময় যদি সে এই জাতীয় একটা ঢেকুর তুলে মরতে পারে যে আমি আমার বিবেকের সঙ্গে বলছি যে আমি সত্যের সঙ্গে দাঁড়িয়েছিলাম, সুতরাং আমার মরণটা সত্যের সঙ্গে হচ্ছে এবং স্বর্গে যাব, সেই উদ্দেশ্যে আমাদের এই পঠন পাঠন শুরু হয়েছিল চিন্তাভাবনা থেকে। সেটা খুব 3-4টে বাচ্চা দিয়ে শুরু হয়েছিল। এখনও আমরা বাইরে চাঁদা তুলতে যাই না, আমাদের গ্রামের সব দানসত্রী এটা চলে, আর বাচ্চারা কিছু কন্ট্রিবিউশন থাকে 50 জন বাচ্চা, আর বাকি 100 গ্রামের যে স্টুডেন্ট তারা পাঠ দান করে এখান থেকে চলে যায়। কি নাম আপনার? আমার নাম আজিজুল হক। কি আপনি প্রতিষ্ঠানের কি হিসাবে দায়িত্ব পালন? আমি প্রতিষ্ঠানের একটা ছোট্ট খাদেম হিসেবে শুরু থেকে, আমি 11 সাল এখানে এসেছিলাম, আজকে 2026 সাল। যখন এখানে এসেছিলাম যে পরিস্থিতি ছিল, এখন আজকে আপনারাও দেখে গেলেন সারজমিনে, তো সেই জায়গায় গুটি গুটি পায় গ্রামের মানুষের অবদান ভোলা যায় না। যখন যেটা বলেছি, গ্রামের মানুষ দুহাত ভরে উজাড় করে দিয়েছে তারা, আজকে এই প্রতিষ্ঠান এই জায়গায় দাঁড় করানো হয়েছে। তো এই প্রতিষ্ঠানের উন্নতি মুখ দেখে মানুষ যখন যেটা চেয়েছি তাদের কাছে সেটাই তারা আমাদেরকে দিয়ে উন্নতি, এই এতিম গরিব অসহায় বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তারা আজকে দিনে এই বাচ্চাদের, আমাদের এখান থেকে যে সমস্ত বাচ্চারা ডাক্তার বলুন, আরও মাস্টার যারা হচ্ছে, তারা এই ছোট ইদারা থেকেই তাদের প্রথম পথ চলা শুরু হয়েছিল। মানে সাবলীল ভাষায় এরা আরবি বলতে পারে, সেজন্য আমরা এখানে 4টি ভাষায় শিক্ষা দিতে আমরা
মানে এগিয়ে আসছে। আমার নাম এমডি সালাউদ্দিন। আমি এখানে আছি অল ইন অল সাবজেক্টের উপরেই আছি এবং আমি 2018 সালে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটি থেকে থিওলজি অনার্স করেছি এবং শহীদুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে আরবি অনার্স করেছি। তারপরে আমি ভাবলাম যে দুনিয়ার দিকে ঝাঁপিয়ে পড়লে হবে না, আমাকে দিন এবং দুনিয়া একইভাবে চলতে হবে। সেই জন্য আমি এই মাদ্রাসাতুল আবরার মঞ্জিলহাটিকে বেছে নিয়েছি আমার কর্মস্থল হিসাবে। এখানে শিক্ষকতা করছেন? আমি এখন বর্তমানে এখানে শিক্ষকতা করছি।